প্রায় ৪০ বছর পর শিপিং খাতে বিভিন্ন সেবার বিপরীতে মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম বন্দর। নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় কোনো খাতে ৭০ থেকে ১০০% চার্জ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা রয়েছে অনুমোদনের অপেক্ষায়। ভোক্তাদের ওপর এর প্রভাব পড়ার শঙ্কায় মাশুল বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা। বিদেশ থেকে আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি জাহাজ পৌঁছার পর থেকে রপ্তানি পণ্য নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত ৫৬ ধরনের সেবা দিয়ে থাকে বন্দর। প্রতিটি কাজের জন্য বন্দর নির্দিষ্ট হারে মাশুল আদায় করে। এই মাশুল পরিশোধ করে দেশি বিদেশি জাহাজ মালিক, কন্টেইনার পরিচালনাকারী ও আমদানিকারকরা। বর্তমানে বন্দরে যেসব মাশুল আদায় করা হয় তার বড় অংশই ১৯৮৬ সালে নির্ধারণ করা। পরে ২০০৭ ও ২০০৮ সালে ৫টি খাতে মাশুলের হার বাড়ানো হয়। ২০১২ সালে আরেক দফা মাশুল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। এবার নতুন ট্যারিফ কাঠামোর প্রস্তাবনায় ১৮টি খাতে ট্যারিফ বাড়ছে ৬০% বেশি, ১৭টি খাতে ২০ থেকে ৫৯% আর ১৯টি খাতে বাড়ছে ২০%। বন্দরের কার্যক্রম পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই মাশুল বাড়ানো হয়েছে। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম। অর্থনীতির কঠিন সময়ে মাশুল বৃদ্ধির ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। বর্ধিত হার কার্যকর হলে দাম বাড়বে ভোগ্যপণ্য থেকে শুরু করে সব আমদানি পণ্যের, আর এর প্রভাব পড়বে ভোক্তাদের উপর। রেট কিন্তু ডলার, পেমেন্ট হয় টাকা, তো সেটাকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে কি এটা প্রায় আপনার মনে হয় ৪-৫ গুণ হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের উপরে আমদানি এবং রপ্তানিকারকদের টোটাল বাণিজ্যটা নির্ভর করছে। এদের যদি কোনো কারণে ট্যারিফ বেড়ে যায়, এটার বিরূপ প্রভাব কিন্তু সারা বাণিজ্যের মধ্যে পড়বে। ইভেন এবং প্রান্তিক লেভেলে যারা আমাদের জনগণ আছে তাদেরকে কিন্তু এই ট্যারিফের কিন্তু ভার বহন করতে হবে। নতুন প্রস্তাবনায় ২০ ফুট কন্টেইনারের হ্যান্ডলিং চার্জ $15 থেকে বাড়িয়ে $23.15, ৪০ ফুট কন্টেইনারে $22.50 থেকে $34.83 এবং জাহাজ পাইলটিং চার্জ $357 থেকে $700 করার প্রস্তাব করা হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।